হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি আর আমার বৌদি দুজনে মিলে যাচ্ছি আমাদের শ্রীরামপুরের চাতরা ঐতিহ্যবাহী পুজো, চাতরার শীতলা মাতা পুজো। তো আজকে থেকে ষষ্ঠী শুরু হয়ে গেছে। এখন এই দুপুরবেলা এখন বাজে ১:৩০। তো মায়ের আগমন হচ্ছে এখন। তো দেখতেই পাচ্ছ। তো মেলা প্রচুর বসেছে, দুপাশে প্রচুর ধরনের মেলা বসেছে, প্রচুর খাবারের দোকান বসেছে, প্রচুর ফুলের দোকান বসেছে, এমনকি মেয়েদের প্রচুর সাজগোজের দোকানও বসেছে। তো আমরা এখানে আমি আর আমার বৌদি তো মন্দিরের কাছাকাছি প্রায় এসে পড়েছি। আমাদের এখানে পুজোটা ৪ দিন ধরে অনুষ্ঠিত হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। প্রায় দুর্গাপুজোর মতনই বলা চলে এখানে পুজোটা। আমরা দুর্গাপুজোর থেকেও এই পুজোতে আমরা প্রচুর মজা করি। তো এই যে এখন প্রচুর দেখতে পাচ্ছ তাসার দল করা হয়েছে, প্রচুর ব্যান্ড পার্টি করে মাকে কাঁধে চাপিয়ে মায়ের আগমন হয়। এই যে আমাদের যাত্রার ঐতিহ্যবাহী মা শীতলা মা, প্রচুর জাগ্রত মা। তো মায়ের এই যে অপরূপ রূপ দর্শন করতে প্রচুর দূর দূর থেকে এখানে দর্শনার্থীর আগমন হয়। আর এখানে ৪ দিন ধরে পুজো হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, পুরো দুর্গা পুজোর মতন। তো এটা আমাদের যাত্রার মানে এলাকাবাসীর কাছে প্রচুর আনন্দের এই দিনটা। তো এখানে দেখতে পাচ্ছ পুজো শুরু হয়নি, মা আসছে তাতেই কত ভিড়। আর এই যে মন্দিরে মায়ের আগমন ঘটে গেছে, এবার মাকে এবার ঘরে প্রবেশ করানো হবে। মাকে এবার কাঁধে তুলে ঘরে প্রবেশ করানো হবে। আর মন্দির চত্বরে দেখতে পাচ্ছ প্রচুর লোকের সমাগম হয়েছে। এখানে এবার মাকে ঘরে প্রবেশ করানো হচ্ছে। এই যে মা ঘরে প্রবেশ হয়ে গেছে, এবার দরজা বন্ধ করে দেয়া হবে, কারণ এবার মায়ের কে সুন্দরভাবে সাজানো হবে। চলো সন্ধেবেলা তারপর তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো। এবার চললাম আমি আর আমার বৌদি বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ কত ভিড়, বুঝতেই পারছো মায়ের আগমনে এত ভিড়। তাহলে পুজোর ৫ দিন আমাদের এখানে কত পরিমাণে ভিড় হয়, কত কত দর্শনার্থী, কত কত মায়ের ভক্ত আমাদের এখানে আসে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য